ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। তুই আমার মরণ, তানিয়া খাতুন, পর্ব ৫৭। ইমরান ধীরে ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢুকে। হালকা সাদা আলোয় ভেসে আছে কেবিনেটটা। জানালার কাছে বৃষ্টির ফোঁটা টুপটাপ শব্দ করছে। ঘরের ভেতর এক অদ্ভুত শান্তি। বিছানায় শুয়ে আছে নূর, ক্লান্ত, ফ্যাকাশে, কিন্তু মুখে এমন এক তৃপ্তির ছাপ যা আগে কখনো দেখেনি ইমরান। দরজা খোলার শব্দে নূর চোখ তুলে তাকায়। দুজনের চোখে চোখ পড়ে। ইমরান থমকে যায়, তারপরও মন সব বাঁধ ভেঙে যায়। সে দ্রুত এগিয়ে গিয়ে বিছানার পাশে বসে পড়ে। কাপা হাতে নূরের চোখ মুখ ছুঁয়ে দেয়। তুই ঠিক আছিস? আলহামদুলিল্লাহ, তুই ঠিক আছিস? তার গলা ধরে আসে, চোখে পানি জমে ওঠে। নূর দুর্বল হাসি দিয়ে বলে, আপনি কাঁদছেন কেন? কিন্তু উত্তর না দিয়ে ইমরান ঝুঁকে পড়ে, নূরকে খুব সাবধানে বুকে টেনে নেয়। তার কাঁধ কাঁপছে। সে নূরের কপালে চোখে চুলে একের পর এক চুমু খায়। আর কখনো এমন ভয় দেখাবি না, আমি শেষ হয়ে গেছিলাম। নূর মৃদু হাসে, তারপর খুব আস্তে বলে, আপনি শুধু একটা না, দুইটা চমক পাইছেন। ইমরান অবাক হয়ে তাকায়। মানে? নূর চোখের ইশারায় পাশে রাখা বেবি কোটের দিকে তাকায়। ইমরান ধীরে ধীরে ঘুরে তাকায়। একটা না, ছোট্ট দুটো সাদা কাপড়ে মোড়া দেহ পাশাপাশি শুয়ে আছে। দুজনেই গোলাপি, ছোট্ট হাত দুটো মুঠো করে রাখা, চোখ বন্ধ করে শান্ত ঘুমে দিচ্ছে। ইমরান শ্বাস থেমে যায়। ছুঁইন? তার গলা শুকিয়ে আসে। নূর মৃদু হাসে। হ্যাঁ, আল্লাহ আমাদের একসাথে দুইটা রহমত দিয়েছেন। ডাক্তার ঠিকই বলেছিলেন। ইমরান ধীরে ধীরে এগিয়ে যায়। হাত দুটো কাঁপছে তার। সে খুব সাবধানে একটাকে কোলে তুলে বুকের পাশে এনে ধরে। তারপর আরেকজনকে তুলে নেয়। দুই হাতে দুই সন্তান। তার বুক ভরে যায়। সে বারবার তাদের কপালে চুমু খায়। আর আমার দুইটা জান। তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে, কিন্তু ঠোঁটে প্রশস্ত হাসি। সে নূরের দিকে তাকায়, চোখ ভরা ভালোবাসা, কৃতজ্ঞতা। তুই আমাকে একদিনেই দুইবার বাবা বানাইছিস। নূর ক্লান্ত হাসি দিয়ে বলে, আপনি সামলাইতে পারবেন তো? ইমরান হালকা হেসে বলে, এদের জন্য তো সব পারবো, দুনিয়ার সাথে লড়তেও পারি। বাইরে বৃষ্টি ঝমঝম করছে, কিন্তু সেই বৃষ্টি ক্যাবিনেটের ভেতরে আজ নতুন সূর্য উঠেছে। ভয়, আতঙ্ক, দুঃস্বপ্ন সব পেছনে ফেলে ইমরান আর নূরের জীবনে আজ দ্বিগুণ আলো নেমে এসেছে। নওশাদ মহল, পুরো বাড়িটা যেন অন্যরকম, গম্ভীর মোড়ানো সেই প্রাসাদ দৃশ্য। বাড়িটা আজ আনন্দে গমগম করছে। করিডোর জুড়ে মানুষের হাঁটার শব্দ, হাসির রোল, বাচ্চাদের কোলাহল, সব মিলিয়ে উৎসবের আবহ। নূরের আব্বু আম্মু দাদুজান এসে গেছেন একটু আগেই। আত্মীয় স্বজন, চেনা মুখ, প্রতিবেশী সবাই যেন একে একে ভিড় করেছে এই সুখের ভাগ নিতে। ড্রয়িং রুমের মাঝখানে নরম আলোয় পাশাপাশি শুয়ে আছে দুটি ছোট্ট প্রাণ, সাদা নরম কাপড়ে মোড়া, মুখের টুকটুকে আভা। নূর আর ইমরানের যমজ সন্তান। নামের ব্যাপারটা ঠিক করেছেন ইমরানের আম্মু নিজে। অনেক ভেবে, অনেক দোয়া পড়ে মেয়েটার নাম রাখা হয়েছে নুরানু, আর ছেলেটার নাম রাখা হয়েছে নুরান। নামের মধ্যে যেন বাবা মায়ের ভালোবাসা আর ছায়া জড়িয়ে আছে। ইমরান দূর থেকে দাঁড়িয়ে দুই সন্তানের দিকে তাকিয়ে আছে, চোখে মায়া, অবিশ্বাস মেশানো আনন্দ। নূর পাশেই বসা, ক্লান্ত কিন্তু তৃপ্ত মুখে সবার কথাবার্তা শুনছে। বাড়ির প্রতিটা কোণ আজ আলোয় ভরা, তবু এই আনন্দের ভেতরে এক চাপা শূন্যতা রয়ে গেছে। যদি আজ দাদাজান বেঁচে থাকতেন, তাহলে হয়তো এই নাম দুটো তিনিই রাখতেন। কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছে হয়তো অন্য কিছু ছিল। অন্য এক কোণ অন্য এক কোণে বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে আছেন আরশাদ সাহেব। চোখে ক্লান্তি, চেহারায় বয়সের যেন হঠাৎ করেই বেড়ে গেছে কয়েকদিনে। দাদাজানের শোক তাকে ভেতর থেকে বদলে দিয়েছে। তিনি অনেকবার নয়নের কাছে ক্ষমা চেয়েছেন, মাথা নত করে বলেছেন, ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও।
কিন্তু নয়না আগের জায়গায় অনড়। তিনি সহজে ভাঙার মানুষ নন। তার ভেতরে কষ্ট আছে, অভিমান আছে, আর সে কষ্ট এত সহজে মুছে যাওয়ার নয়। তবু আশ্চর্যজনকভাবে ইসলাম মঞ্জিলের সবাই আরশাদ সাহেবের সাথে খুব স্বাভাবিক আচরণ করছেন। হাসি মুখে কথা বলছেন, খোঁজখবর নিচ্ছে, যেন কিছুই ঘটেনি। এই আচরণে আরশাদ সাহেব আরও নরম হয়ে গেছেন। মাঝে মাঝে তার চোখে পানি চলে আসে। সাইমা এগিয়ে গিয়ে আব্বুর পাশে বসে। আজ সেও খুব স্বাভাবিকভাবে কথা বলছে তার সাথে, কারণ সে বুঝেছে মানুষটা দাদাজানের শোকে ভেঙে পড়েছেন, ভেতর থেকে ফাঁকা হয়ে গেছেন। এই অবস্থায় আর কষ্ট দিতে চায়নি তারা। সাইমা নরম গলায় বলে, আপু, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আরশাদ সাহেব মেয়ের মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকেন। তারপর ধীরে মাথা নেড়েছেন। ভেতর ঘর থেকে হঠাৎ বাচ্চাদের কান্নার শব্দ ভেসে আসে। সবাই ছুটে গেল। ইমরান দ্রুত গিয়ে এক হাতে নুরানুকে আর এক হাতে নুরানকে কোলে তুলে নেয়। তার মুখে এমন হাসি যেন পৃথিবীর সব কষ্ট মুছে গেছে। নূর দূর থেকে তাকিয়ে থাকে। বাড়ি ভরা আনন্দ, কোলাহল, নতুন জীবনের আলো। তবু কোথাও এক কোণে দাদাজানের অনুপস্থিতি। চুপচাপ বসে আছে সে। কিন্তু জীবন থেমে থাকে না। শোকের ভেতর দিয়েই নতুন সূর্য ওঠে। নরসদ মহলে আজ সেই নতুন সূর্য। দুজন হচ্ছে নুরানো আর নুরান। চলবে আগামী পর্বটিতে আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।